আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। বাংলাদেশের অর্থনীতিকে এই নতুন শুল্ক নীতি কিভাবে প্রভাবিত করতে পারে? বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত এই নতুন শুল্ক নীতির ফলে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। বাংলাদেশ কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে? চলুন আলোচনা করা যাক। আমরা বুঝিনি শুল্ক কি। সহজ ভাষায় বললে শুল্ক হলো আমদানিকৃত পণ্যের উপর সরকার কর্তৃক নির্ধারিত একটি অতিরিক্ত কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর তিনি 37% শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্র মূলত চীন এবং অন্যান্য দেশের উপর থেকে তাদের নির্ভরশীলতা কমাতে চায়। এই লক্ষ্যেই তারা এই শুল্ক আরোপ করছে। কিন্তু এই শুল্কের ফলে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে? বাংলাদেশের পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই শুল্ক আরোপের মাধ্যমে। কারণ বাংলাদেশের মোট আয়ের 76% আসে এই পোশাক খাত থেকেই। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় ক্রেতা, কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে ক্রেতারা অন্যান্য দেশ যেমন ভারত, ভিয়েতনাম অথবা মেক্সিকোর দিকে ঝুঁকে যেতে পারে। দেশে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে। এছাড়া চাকরি ও মুদ্রা বিনিময় হারেও প্রভাব পড়বে। দেখা দিতে পারে ডলার সংকটও। এই শুল্ক নীতির বিষয়ে বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু বাংলাদেশের 76% আয় তৈরি পোশাক খাত থেকেই আসে, আর এই তৈরি পোশাক খাতের বড় ক্রেতা হচ্ছে আমেরিকা, সুতরাং 37% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ কমিয়ে দিতে পারে। বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ হারাতে পারে। বিজিএমইএ জানিয়েছে, আমরা চাই মার্কিন সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক, কারণ এটি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারি? প্রথমত, আমরা বিকল্প বাজার খুঁজতে পারি। আমরা আমেরিকার উপর নির্ভরশীল না থেকে আমাদের বাজার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা দেশগুলোতে সম্প্রসারণ করতে পারি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ ব্যবসায়িক নীতি আমরা প্রদান করতে পারি। দেশীয় শিল্পকে আমরা আরো শক্তিশালী করতে পারি। এছাড়াও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই শুল্ক কমানোর ব্যাপারে সুপারিশ করতে পারি। এই শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অনেক বড় হুমকির মুখে পড়তে পারে। তবে সঠিক কৌশল অবলম্বন করলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।